বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। বলেন তো আজানের প্রথম কালিমা কি? আরো জোরে বলেন না কি? বাম কানে ইকামত দেওয়া হয়েছিল, ইকামতের প্রথম কালিমা কি? যেই দিন তুমি দুনিয়ার এই জমিন থেকে পরকাল গমন করবে, সেই দিন যেই নামাজ পড়ে তোমাদেরকে বিদায় দেওয়া হবে, সেই নামাজের প্রথম কালিমা কি? আল্লাহু আকবার। নামাজের প্রথম কালিমা আল্লাহু আকবার, ইকামতের প্রথম কালিমা আল্লাহু আকবার, আপনার আজানের প্রথম কালিমা আল্লাহু আকবার। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, সেই নামাজের প্রথম কালিমা কি? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যাদের গোত্রদাহ শুরু হয়ে যায়, যাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, বিভিন্ন ভাষায় ট্যাগ লাগানো শুরু করে দেয়, এরা মুসলমান থাকতে পারে না, মুনাফিকের খাতায় তাদের নাম চলে যায়। ঠিক কি ঠিক না? এজন্য আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে কখনো কার্পণ্য করব না। বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এটা স্লোগান ভালো, কিন্তু সাথে সাথে আরেকটা অ্যাড করা দরকার, আল কোরআনের আলো সংসদে ডাল। ঠিক কি ঠিক না? তার কারণ 54 বছর আমরা দেখলাম ঘরে ঘরে কোরআনের আওয়াজ উঠেছে, তিলাওয়াত হয়, কিন্তু বলেন তো আমার 56,000 এই সোনার বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের এই সোনার বাংলাদেশ থেকে চুরি কি শেষ হয়ে গেছে? ডাকাতি দূর হয়েছে? ছিনতাই রাহাজানি শেষ হয়ে গেছে? মাদক নির্মূল হয়েছে? দুর্নীতি কি বিদায় নিয়েছে? চাঁদাবাজি টেন্ডারবাজি তো মোটেই নাই, আছে না নাই? তাহলে কি বোঝা গেল? 54 বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি, চাঁদাবাজি দূর হয় নাই, টেন্ডারবাজি শেষ হয় নাই, রাজধানী শেষ হয় নাই, মাদক নির্মূল হয় নাই, দুর্নীতি শেষ হয় নাই। এটাই প্রতীয়মান হয় যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত দুর্নীতি দূর হবে না, ধর্ষণ দূর হবে না, রাজধানী আর দেশের মধ্যে সমস্ত অপকর্ম কোনোদিন দূর হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ সংসদের মধ্যে বাস্তবায়িত না হবে। ঠিক কি ঠিক না? এই জন্য কোরআন সংসদে দেওয়া দরকার আছে না নাই? কাফের আর মুশরিকেরা আর সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদী যারা রয়েছে, তারা এই কোরআনকে যাতে সংসদে বাস্তবায়িত না হয়, এই জন্য তাদের 24 ঘন্টা মাথায় কেমন যেন জ্বালা করতে থাকে। আজকে একজন বলতেছেন ইসলামী রাষ্ট্র এই কায়েম করা, এগুলো এখন আর এই বাংলাদেশে চলবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারীদের অধিকার খর্ব করেছে। আমি বলি ইসলাম যদি নারীকে ঠকিয়ে থাকে, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র আর নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। নারী তোমাকে বাঁচার অধিকার কে দিল? নারীদেরকে জন্মের অধিকার কে দিয়েছে? ইসলাম। জন্মের অধিকার কে দিয়েছে? 1450 বছর আগের একটু আইয়ামে জাহিলিয়াতের যুগের দিকে তাকান। যেই যুগে যদি কন্যা সন্তান জন্ম লাভ করত, এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। কি বলেন ঠিক কি ঠিক না? বাবা শুধুমাত্র তার সম্মান, তার ইজ্জতের উপর আঘাত আসবে, মানুষ শুধুমাত্র তাকে নিয়ে হাসাহাসি করবে, তিরস্কার করবে। মেয়ের বাবা এই শুধুমাত্র একটু ইজ্জত হানি হওয়ার ভয়ে জীবন্ত ফুটন্ত একটা গোলাপ ফুলের মতো সূর্য সন্তানকে, 6 বছর 7 বছরের মেয়েকে বাবা মাটিতে পুঁতে ফেলতেছে। মেয়েটা হাউমাউ করে কান্না করছে, বাবা আমাকে ছেড়ে দাও, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে ডাক দেব না, বাবা দাবি করে তোমার সামনে আর কোনোদিন বাবা আসবো না, আমার প্রাণটা আমাকে ভিক্ষা দাও। ওই বাবার মনের মধ্যে একটু মাত্র এক বিন্দু পরিমাণ দয়া মায়া জেগে ওঠে নাই। ওই বাবা জীবন্ত মেয়েকে কবর দিয়ে বাড়ি চলে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সরওয়ারে কায়নাত, গোটা বিশ্ব মানবতার হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগের মধ্যে পাঠালেন। নবীজি এসে ঘোষণা দিয়ে দিলেন, ও আরবের লোকেরা,
সন্তানকে তোমরা হত্যা করো না। মেয়ে সন্তানরা তোমাদের কলঙ্কের কারণ নয়, মেয়ে সন্তান আল্লাহ পাকের রহমত। যে ঘরে আল্লাহ পাক আগে কন্যা সন্তান দান করে দেন, ওই ঘরে আল্লাহ পাকের রহমত মুষলধারে বর্ষিত হতে থাকে। নবীজি বলেন শুধু তাই নয়, যার 3টা কন্যা সন্তান আল্লাহ পাক দান করবেন, আর এই 3টা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, আল্লাহ পাক এই বাবা মাকে আল্লাহ পাক এর ওসিলায় জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা কন্যা সন্তান হয় তাকেও কি আল্লাহ জান্নাত দান করবেন? নবীজি বললেন, হ্যাঁ, 2টা কন্যা সন্তানকেও যদি সঠিকভাবে লালন পালন করে ওই বাবা মাকেও আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে। তাহলে বলেন তো, নারীরা যে বলতেছে আমাদের অধিকার খর্ব করেছে, মানুষের মানবাধিকারের হিউম্যান রাইটস, মানবাধিকারের সর্বপ্রথম অধিকার হলো মানুষের জন্মের অধিকার। ঠিক কি ঠিক না? আজকে কাফের আর মুশরিকেরা 2টি সন্তানের বেশি নয়, 1টা হলে ভালো হয়। আগে ছিল স্লোগান, ছেলে হোক মেয়ে হোক 2টা হলে বেশি নয়, আর এখন হলো 2টি সন্তানের বেশি নয়, 1টা হলে ভালো হয়। এই স্লোগান আপনারা শুনেছেন কোনোদিন? শোনেন নাই? শোনেন নাই? উপজেলায় যে দেখবেন বিভিন্ন যেখানে আপনার যে কি বলে জন্ম নিয়ন্ত্রণ করে যে সমস্ত জায়গা, এই সমস্ত জায়গায় দেখবেন লেখা আছে, উপজেলায় লেখা আছে 2টি সন্তানের বেশি নয়, 1টা হলে ভালো হয়। আছে না নাই? এই স্লোগান মুসলমানের স্লোগান নয়, এই স্লোগান কাফের আর মুশরিকরা আমাদেরকে শিখিয়েছে। কারণ তারা জানে মুসলমান যদি বেশি সন্তান হয় মর্দে মুজাহিদ তৈরি হবে, আর মুসলমান যদি মর্দে মুজাহিদ জেগে ওঠে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। এটা তারা জানে, কারণ তারা জন্ম নিয়ন্ত্রণ করে না। সমস্ত জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমগুলো, বড়িগুলো, ইঞ্জেকশনগুলো, সমস্ত উপায় অবলম্বনগুলো মুসলমানদেরকে খাইয়ে দেয়, আর তারা সন্তান বেশি বানিয়ে মুজাহিদ তৈরি করে, আর মুসলমানদের শত্রু তৈরি করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা নীল নকশা প্রতিনিয়ত তারা বাস্তবায়ন করে যাচ্ছে। তাহলে দেখেন, বুঝার বিষয় যে ইসলাম প্রথমে মানবাধিকারের যত আপনার অধিকার আছে, এটা একটা সাবজেক্ট। মানবাধিকারের একটা অধিকার হলো মানুষের জীবনের নিরাপত্তার অধিকার, একটা হলো মানুষের সম্পদের নিরাপত্তার অধিকার, একটা হলো মানুষের কথা বলার অধিকার, একটা হলো মানুষের আপনার সম্পদ সুষ্ঠুভাবে বন্টনের অধিকার। এই সব অধিকার মানুষের জীবনের অধিকার, ইসলাম মানুষের জীবনের অধিকার দিয়েছে। আর সর্বপ্রথম হলো মানুষের জন্ম লাভ করার অধিকার। এই সবগুলো অধিকারের ক্ষেত্রে যদি আপনি বিশদভাবে যদি একটু গবেষণা করেন, ইসলাম মানুষের সম্পদের অধিকার কিভাবে দিয়েছে। 1টা টাকা অন্যায়ভাবে কারোর খেতে পারবা না, খেলে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম বলেছে একজন মানুষকে হত্যা করা তো দূরের কথা, মাথায় আঘাত করতে পারবে না, তাহলে মানুষের জীবনের অধিকার দিয়েছে। ইসলাম বলেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে কাউকে হত্যা করতে পারবে না, তাহলে মানুষের জন্মের অধিকার দিয়েছে কে? ইসলাম। সুতরাং যারা বলতে চায় যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, এটা সম্পূর্ণ না বুঝে বলছে, অথবা নাস্তিক্যবাদী মনোভাবের কারণে তারা এই কথাকে আজকে বলতেছে। ঠিক কি ঠিক না? ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্ম মানুষকে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করেছে। বলেন সুবহানাল্লাহ।